প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্যে তত দুঃখ হয় না যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ায় দুঃখ হয়। কেন? লোভ কিভাবে মনে জেগে ওঠে? কিভাবে লোভ আমাদের বিবেক ও বিচার শক্তি লুপ্ত করে দেয়? মানুষ যখন অপরের দিকে তাকায় নিজের দোষ দেখতে পায় না কেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৮ ও ৩৯ নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। এখন এখানে এই প্রশ্ন আসে যে অর্জুনের পক্ষে দুর্যোধন যেমন আত্মীয়, তেমনি দুর্যোধনাদির নিকটও অর্জুন আত্মীয়। আত্মীয়তার দৃষ্টিতে অর্জুন যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কথা চিন্তা করছেন, কিন্তু দুর্যোধনাদি যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কোনো কথা মনেই আনছেনই না। এর কারণ কি? এর উত্তর অর্জুন পরবর্তী দুটো শ্লোকে দিচ্ছেন। যদিও লোভবশত বিবেক বিবেচনালুপ্ত দুর্যোধনাদি কুলনাশ করায় যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ তা লক্ষ্য করছেন না, তবু হে জনার্দন, কুলনাশ করলে যে দোষ হয় আমরা তা সম্যকরূপে জেনেও কেন পাপ থেকে বিরত হব না? এতটা পেয়ে গেছি, আরও এতটাই এরকমই যেন পেতে পারি। এরূপ সম্পদ, জমি, গৃহ, সম্মান, প্রশংসা, পদমর্যাদা, অধিকার ইত্যাদির বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নামই হলো লোভ। এই লোভ বৃত্তির জন্য দুর্যোধনাদির বিবেক লুপ্ত হয়েছে, যার জন্য তারা বিচার করতে পারছেন না যে যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করতে যাচ্ছেন, আত্মীয়দের হত্যা করতে যাচ্ছেন, সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং তারাও সেগুলির সঙ্গে কতদিন থাকবেন। আমাদের জীবিত অবস্থায় যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে, এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলেও কি দশা হবে? কারণ মানুষ পারস্পরিক সংযোগে যতটা সুখ আনন্দ পায় তাদের বিয়োগে ততটাই দুঃখ পেতে হয়। সংযোগে পরিণামগতভাবে তত সুখ হয় না যত দুঃখ বিয়োগে পেতে হয়। অর্থাৎ অন্তরে লোভ প্রবল হওয়ায় তারা রাজ্য ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। কুলক্ষয় করলে যে কি ভয়ঙ্কর পাপ হবে তা তাদের নজরেই আসেনি। যেখানে যুদ্ধ হয় সেখানে সময়, সম্পত্তি এবং শক্তি হ্রাসপ্রাপ্ত হয়। নানা প্রকার চিন্তা, বাধা বিপত্তি এসে পড়ে। দুই বন্ধুর নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায়, মনোমালিন্য হয়ে যায়, নানা প্রকার মতভেদ দেখা যায়। মতভেদ হওয়ায় শত্রুভাব দেখা যায়, যেমনটি ধ্রুপদ এবং দ্রোণের ক্ষেত্রে ঘটেছিল। তারা দুজন ছোটবেলার বন্ধু ছিলেন। রাজ্যপ্রাপ্তির পর ধ্রুপদ একদিন দ্রোণকে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করেন। এর দ্বারা রাজা ধ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে বৈরী ভাব জন্মায়। নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য দ্রোণ অর্জুনের সাহায্যে ধ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন। তাইতে ধ্রুপদ দ্রোণাচার্যকে নাশ করবার জন্য এক যজ্ঞ করালেন, যাতে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম হয়। এইরূপ মিত্রদের সঙ্গে শত্রুতা করলে কি ভীষণ পাপ হয়, ওরা তা দেখতে পাচ্ছেন না। এখন আমাদের যে বস্তুর অভাব সেগুলি ছাড়াই আমাদের কার্য সম্পন্ন হচ্ছে, আমরা বেশ ভালোভাবেই বেঁচে থাকি। কিন্তু যখন এই বস্তুগুলিকে একবার পেয়ে তারপর হারাতে হয় তখন সেগুলির অভাব বড় পীড়াদায়ক হয়। এর তাৎপর্য হচ্ছে যে প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্য তত দুঃখ হয় না যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ায় দুঃখদায়ক হয়। তা সত্ত্বেও মানুষ যার অভাব বোধ করে সেগুলি লোভবশত পাওয়ার চেষ্টা করে। বিচার করলে দেখা যায় যে বস্তুর এখন অভাব আছে, পরে ভাগ্যানুসারে তার প্রাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে তার অভাব থেকেই যায়। সুতরাং সেই একই অবস্থা হয় যা বস্তুগুলি পাওয়ার আগে ছিল। পরে লোভবশত সেই বস্তুগুলি পাওয়ার আশায় শুধু পরিশ্রমই করে যেতে হয়, দুঃখই ভোগ করতে হয়। সেই বস্তুগুলির প্রাপ্তিতে যে সুখানুভব হয় সেটির কারণ হলো লোভ। অন্তরে লোভরূপ দোষ যদি না থাকে তাহলে বস্তুগুলির প্রাপ্তিতে সুখানুভব হতে পারে না।
তেমনি মোহরূপী দোষ যদি না থাকে তাহলে আত্মীয় সম্পর্ক সুখও হতে পারে না। কামনারূপ দোষ না থাকলে সম্পদ সংগ্রহের সুখ হতে পারে না। এর তাৎপর্য এই যে সংসারের সুখ প্রাপ্তি হয় কোনো না কোনো দোষ থেকেই। কোনো দোষ না থাকলে সংসারের সুখ আস্বাদন করা সম্ভব হয় না। কিন্তু লোভে অন্ধ থাকায় মানুষ এরূপ বিচার করতে পারে না। এই লোভ তার বিবেক এবং বিচার শক্তি লুপ্ত করে দেয়। অর্জুন এবার নিজের বিষয়ে বলছেন যে যদিও দুর্যোধন নিজ কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপগুলি বুঝতে পারছেন না, তাহলেও আমাদের কুলক্ষয়জনিত অনর্থ পরম্পরা বিবেচনা করা উচিত, যার বর্ণনা অর্জুন পরবর্তী 40তম শ্লোক থেকে 44তম শ্লোক পর্যন্ত করবেন। কারণ আমরা কুলক্ষয়জনিত দোষগুলিও ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত পাপ সম্বন্ধেও অবহিত। এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন তাহলে সেই দুঃখ আমাদের জন্য অনিষ্টকারক হবে না, কারণ আমাদের পূর্বের পাপই তা ক্ষয় হয়, আমাদের শুদ্ধি হয়। কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে তবে মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর আমাদের পাপ কাজে প্ররোচিত করতে থাকে, যাতে আমাদের ক্রমশ পতন হয়। এইরূপ অনর্থকারী এবং মিত্রদ্রোহ উৎপন্নকারী যুদ্ধরূপী পাপ হতে বাঁচার চিন্তা কি উচিত নয়? অর্থাৎ বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত। এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই, কিন্তু তিনি নিজেও যে কৌটুম্বিক স্নেহে আচ্ছন্ন হয়ে এইসব কথা বলছিলেন সেই দিকে তার দৃষ্টি ছিল না, কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না। নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষের দিকে তাকায় তখন তার নিজের দোষগুলি সে দেখতে পায় না, বরং তার অহংকার হয় এই ভেবে ওর মধ্যে তো এই দোষ রয়েছে, কিন্তু আমার তো এই দোষ নেই। এইরূপ অবস্থায় সে ভাবতেও পারে না যে যদি অপরের কোনো একটি দোষ থাকে তবে তার নিজেরও অন্য কোনো দোষ থাকতে পারে। যদি নিজের কোনো দোষ নাও থাকে তবুও অপরের দোষ দেখা এটাও একটি দোষ। অন্যের দোষ দেখা এবং নিজের ভালোত্বের জন্য অহংকার করা, এই দুটি দোষই পরস্পর সংলগ্ন। অর্জুনও দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালোত্বের অহংকার বোধ করেছিলেন। সেজন্যই তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পাননি। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।